বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপা স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.2 এর 8 নং প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটি আমরা সাধারণ গণিত সমাধান করেছি। সাধারণ গণিতের বোর্ড কোয়েকশনে এই নিয়মের অঙ্কটা অনেকবার আসছে, সুতরাং এই অঙ্কটি তোমাদের অনেক পরিচিত। অঙ্কটা সমাধান খুব সহজ। আমাদের কি বলা হয়েছে 8 নং প্রশ্নে? sin cos θ minus sin θ equal to root 2 sin θ হলে দেখাও যে cos θ plus sin θ equal to root 2 cos θ। এটা সাধারণ গণিতের 9.1 এর 21 নং প্রশ্ন। তোমরা বই বের করে দেখলে পাইবা যে 21 নং প্রশ্নে সেই প্রশ্নটাই দেওয়া আছে। তাহলে চলো কথা না বলে অঙ্কটা সমাধান করে নিই। এখানে আমাদের কি বলা হয়েছে? দেওয়া আছে কি? দেওয়া আছে cos θ minus sin θ equal to root 2 sin θ। এখন ত্রিকোণমিতির সমাধান করার জন্য আমরা সবসময় বলছিলাম যে বা স্যার বলে থাকি একটা প্যাটার্ন আমরা ফলো করব। আমাদের ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম প্রশ্নেরই আনসারটা কি আসবে ওইটা কিন্তু দেওয়া থাকে। যেমন এখানে আমাদের আনসারটা আসতে হবে cos θ plus sin θ equal to root 2 cos θ। তাই আমি আনসারটাকে যদি ফলো করি, আনসারটা যদি খেয়াল করি, তাহলে আমি বুঝতে পারবো আমার অঙ্কটা কিভাবে শুরু করব বা পরবর্তী স্টেপে আমি অঙ্কটা কি কাজ করতে হবে। আমাদের যেহেতু আনসারটা ফিক্সড, ওই আনসারটাই নিয়ে আসতে হবে। সুতরাং আনসারটাকে আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবো যাতে আমাদের বুঝতে পারি আমরা আনসারটা। যেমন আমরা প্রথমেই দেখলাম আমাদের cos minus sin equal to root 2 sin। আনসার আসতে হবে cos plus sin equal to root 2 cos। তাহলে দেখো অনুপাতটা চেঞ্জ করা যাবে না। আমাদের দেওয়া আছে যে অনুপাত, আনসারের সেম অনুপাত আসতে হবে। সুতরাং অনুপাতটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, একটু ডিফারেন্ট ক্যালকুলেশন করে আনসারটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে যে সিমিলার যে অনুপাতগুলো আছে ওইগুলোরে একদিকে নিয়ে যাব, root 2 sin θ, আর এখানে মাইনাস sin θ এইদিকে আসলে কি আসবে? প্লাস sin θ। আর সিমিলার এইগুলোরে একদিকে নেওয়ার উদ্দেশ্যটাই হলো তাদের কাছ থেকে এই sin θ টা কম। আমরা চাইলে cos θ নিতে পারতাম, কিন্তু cos θ আমরা কেন নেই নাই? কারণ cos θ তো কমন যাবে না। আমরা দুইটা sin θ একদিকে নিয়ে আসলাম, sin θ টা কমন দিলাম, root 2 sin θ। অর্থাৎ sin θ টা কমন নিয়ে আসলাম, তাহলে থাকবে কি? root 2। আর sin θ থেকে sin θ নিয়ে আসলে থাকবে কত? এই জায়গাটা আমরা মনে রাখবো যে আমাদের ফার্স্টে কি করতে হবে? সিমিলার রুটগুলো একদিকে নিয়ে যাব এবং কমন নেওয়ার পর হয় a plus b আসবে, root 2 plus 1 a plus b, অথবা a minus b আসবে। এই লাইন আসার পর পরবর্তী লাইনে আমাদের কি করতে হবে? এখানে যে মান থাকবে ওই মানটা দ্বারা গুণ করতে হবে। শুধুমাত্র মনে রাখতে হবে এখানে যদি প্লাস আছে ওইটার মাঝখানে দেবো আমরা মাইনাস, এখানে মাইনাস আসলে ওইটার মাঝখানে দেবো প্লাস। যেমন এখানে আছে root 2 plus 1, আমাদের গুণ দিতে হবে root 2 minus 1 দ্বারা। আবার যদি এই জায়গায় আসতো root 2 minus 1, তাহলে আমাদের গুণ দেওয়ার প্রয়োজন হতো root 2 plus 1 দ্বারা। সেম মান বিপরীত চিহ্ন, এখানে যা আসবে ওইটা দিয়ে গুণ দিব, কিন্তু প্লাস আসলে মাইনাস দিয়ে গুণ দিব, মাইনাস আসলে প্লাস দিয়ে গুণ দিব, এবং এটা উভয় পক্ষে দিতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে দিতে হবে। তাহলে আমরা কি করব? যেহেতু এখানে root 2 plus 1 আছে, আমরা cos θ এর সাথে গুণ দিব root 2 minus 1 sin θ থাকলো, root 2 plus 1 আছে আগে থেকেই, গুণ দিব root 2 minus 1। এবং cos θ তো root 2 minus 1 এর সাথে গুণাকার আছে, তাহলে দুইটাকেই cos θ দ্বারা গুণ করতে হবে। প্রথমে root 2 টাকে যদি আমরা গুণ করি, তাহলে root 2 cos θ, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, cos θ into 1 equal to cos θ, sin θ থাকলো। এইখানে দেখো a plus b, a minus b, বিপরীত জাতীয় রাশি দ্বারা যেহেতু আমরা গুণ করছি a plus b, a minus b, তাহলে a plus b, a minus b কি হলো? a square minus b square। এটা থাকবে root 2 cos θ সমান sin θ থাকলো, সরি cos θ আছে একটা, মাইনাস cos θ, sin θ থাকলো, রুট স্কয়ার কেটে যাবে, কাটার পর কি থাকবে? 2, আর 1 থেকে স্কয়ার করে যাই, এটার মান হচ্ছে 1। এখানে root 2 cos θ থাকলো, মাইনাস cos θ এইদিকে আসলে ডান দিকে আসবে প্লাস cos θ, 2 minus 1 equal to 1 1 into sin θ সমান থাকবে।
তাহলে দেখো আমাদের চলে আসলো cos θ plus sin θ equal to root 2 cos θ। তাহলে আমরা লিখে দিলাম cos θ plus sin θ equal to root 2। তাহলে দেখো এই অঙ্কটা আমরা সাধারণ গণিতেও করছি, আবার এই অঙ্কটা উচ্চতর গণিতেও আছে। তাহলে এই অঙ্কটা তোমাদের করতে হবে, আমাদের কিন্তু অঙ্কগুলা খাতায় করতে হবে। আমার অফলাইনে যে স্টুডেন্ট গুলো আছে ওরা প্রায় সময় বলতে শুনি যে স্যার আমরা তো অঙ্ক দেখে আসছিলাম কিন্তু অঙ্কটা পারিনি। অঙ্ক পরীক্ষার সময় দেখে আসবে বাবা, অঙ্কটা দেখার বিষয় না, অঙ্কটা খাতায় করার বিষয়, অঙ্কটা চর্চার বিষয়। তুমি অঙ্কটা বুঝতে পারছো ভালো কথা, কিন্তু অঙ্কটা যতক্ষণ না পর্যন্ত তুমি খাতায় আনসার করবা, খাতায় চর্চা করবা, খাতায় না লিখবা, তত সময় পর্যন্ত তুমি অঙ্কটা ক্লিয়ার হবা না। তুমি যখনই অঙ্কটা সমাধান করতে যাবে কোনো না কোনো জায়গায় একটা পেজ খেয়ে যাবে। তাহলে তোমার অঙ্কটা যদি ক্লিয়ার হতে হয়, শুধু স্যারের ভিডিওটা দেখলে হবে না, তোমাদের কি করতে হবে, ভিডিও দেখার পর অঙ্কটা বুঝে বুঝে খাতায় চর্চা করতে হবে, তুমি খাতায় লিখতে হবে। এমনকি গণিতের যখন আমরা এমসিকিউ গুলা করি, এই এমসিকিউ গুলাও আমাদের খাতায় লিখে চর্চা করতে হবে। অঙ্কগুলা পড়ার বিষয়, অঙ্ক মুখস্থ করতে হবে, অঙ্ক বুঝবো, বোঝার পর খাতায় লিখে চর্চা করতে হবে। তাই সবসময় অঙ্কগুলা খাতায় চর্চা করবো। আর যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওটি সবার আগে তোমার কাছে চলে